বাট হাউ ইউ গোইং টু অ্যাড্রেস দ্যাট সেটা আপনি পাস্ট অস্বীকার করে করতে পারবেন না, বাট উইথ অল ইউর ড্রব্যাকস আপনি করতে হবে। আই উড টেল ইউ ওয়ান থিং ইন দিস রিগার্ড। অনেক বছর আগে আমরা একবার একটা ক্যাম্পেইন করছিলাম ফিনলে টি। সো আই ওয়াজ ইয়াং দেন, ভেরি ইয়াং, একদম আর্লি ক্যারিয়ার। সো হোয়াট হ্যাপেন্ড যে আমরা একটা রিসার্চ করে দেখলাম যে ইয়াং হাউসওয়াইফদের মধ্যে তাজা যতটা পপুলার, যতটা ভালো ফিল করে, তারা ফিনলের ব্যাপারে মনে করে না। তাতে ইটস ওল্ড ব্র্যান্ড এন্ড এভরিথিং। So, because I was young, I had this brilliant idea of repositioning Finlay as the choice of younger housewives. আমাদের মোটামুটি কমার্শিয়াল ভালো হয়েছিল, সব দিক দিয়ে ঠিক ছিল, বাট লেটার অ্যাজ আই গ্রিউ ওল্ডার আই কুড আন্ডারস্ট্যান্ড যে ভুলটা হয়েছে যে জায়গায়, I shouldn't be lying about myself. About Finlay, I should have told them যে আসলে ফিনলের বেসিক ব্যাপারটা কি, তারা 100 বছরের আগের থেকে চা নিয়ে ব্যবসা করে। So আমার ওদের বলার কথা উচিত ছিল যে আমার বয়স 150, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই আই আন্ডারস্ট্যান্ড টি বেটার দেন এনিবডি এলস। আচ্ছা, ওইটা না করে আই ওয়েন্ট ফর টু রিপোজিশন দেম যাতে ও তাজার সঙ্গে কম্পিট করতে পারে, যেখানে তার কোনো স্ট্রেংথ নেই, যেখানে আসলে তার কোনো স্ট্রেংথ নাই। সো সবার না এরকম একটা ইনহেরেন্ট স্ট্রেংথ আছে, ওটা খুঁজে বাই করাটা হলো প্রথম কাজ। তারপরে উইথ অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ অনেস্টি জিনিসটা রিপ্লেস করা। আপনি ট্রুথ বেটার টোল্ডের কথা বলছিলেন, যে Well, প্রথম শব্দটি হচ্ছে যে ট্রুথ। ট্রুথ। আপনি কি মনে করেন বিজ্ঞাপন করে সত্যনিষ্ঠ থাকা সম্ভব? এইটা তো কারণ আমাদের- বিজ্ঞাপন করতে হলে তো বা সেই সত্যটা আসলে একটু কাস্টমাইজড হতে হবে, যে আপনি যখন একটা নির্দিষ্ট প্রোডাক্টের বিজ্ঞাপন করবেন তখন আপনাকে বলতে হবে যে এইটাই সবচেয়ে ভালো। এটা কি মানে ওটার স্ট্রেংথের জায়গাগুলো বের করতে হবে। যে বিজ্ঞাপন করতে গেলে সত্য সত্য মানে যদি সত্যবান না হওয়া যায়, তাহলে প্রেম করতে গেলে সত্যবান হওয়া যায় না, বিয়ে করতে গেলে হওয়া যায় না। কারণ আপনি সবসময় আপনার বেটার সাইডটাই পোর্ট্রে করবেন। বা বিয়ে আপনি প্রথম একটা মেয়ের কাছে প্রেম বিয়ে করতে গেলে হয়তো বলবেন যে আমার পারা সকাল যায়। মুখ থেকে ফারাক বন্ধ হয়, এটা কিন্তু সে বলবেন না। আপনি বলবেন যে আমি এই বেলায়, আমি ওই বেলাটাতে আপনি ডেট করার চেষ্টা করবেন যখন আপনাকে দেখতে ভালো লাগে, এবং সেই খাওয়াটাই যে আমি খুব হেলদি এই কারণে ম্যাক্সিমাম ম্যারেজ পরে টিকে না প্রেমের কারণ তো পয়লা আমরা নিজেকে খুব ভালো প্যাকেজ করে প্লেস করি, পরে তো রহস্যটা জড়িয়ে But I think তখন we find that the dissolution. But that's what brand building is about in the long run. It's a brand, what we do, what we build brands. তো আমি যে শুরুতেই যে আমি 10টা খারাপ মানে ওভার প্রমিস করি, যে মনে করেন এই সেলফোন ওর সবচেয়ে বেস্ট কভারেজ, সবচেয়ে ওভার দ্য লং রান আমি এইগুলা, এই প্রমিস গুলাকে আমি মেনটেন করতে পারবো না, ডেলিভার করতে পারবো না। সো দ্য রিয়েলি সাকসেসফুল ব্র্যান্ডস, এগুলো অনেক বছর বছর করে দে হ্যাভ মানে যে অনেক অনেক বছর বছর ধরে অনেক সফল, সেগুলো যেটা করে যে খুব বেশি ওভার প্রমিস করে না, একটা কোর জায়গা থেকে ওরা কাজ করার চেষ্টা করে যাতে ওদের ব্র্যান্ড পার্সোনালিটি ওভার দ্য ইয়ার্স কনসিস্টেন্ট থাকে। আর ওভার প্রমিস একটু চিপও মনে হয়, মানে এটা করে Advertising there is another quotation, মানে advertising is a brilliant subject for quotations. So খুব ইন্টারেস্টিং কোটেশন পাওয়া যায়। একটা কোটেশন হলো যে nothing will sink a bad product faster than good advertising. Yeah, true. একটা ব্যাড প্রোডাক্ট যদি শেষ হতে হয়, তাইলে সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস হলো গুড অ্যাডভার্টাইজিং। কারণ অ্যাডভার্টাইজিং মানুষের দৃষ্টিটা আকর্ষণ করে দিবে, পিপল উইল গো ফর ট্রায়াল এন্ড ফাইন্ড আউট যেটা খারাপ। আমরা যেটা অনেক সময় ভুলে যাই as brand builders or especially on the client side is that the product is the biggest pillar of a brand. আমরা সবসময় মনে করি যে টিভিসি, আরডিসি, অ্যাক্টিভেশন, এটা সেটা, তা আলটিমেটলি প্রোডাক্ট যদি খারাপ হয় তাহলে কোনো ব্র্যান্ড কখনোই সাকসেস করবে না। সেটা তো কিন্তু কিছু কোম্পানি থাকে যে আসি যে টার্গেট করে যে আমি বিল্ড আপ করব, এরকম একটা মার্কেট তৈরি করব, দর্শকদের একটা দৃষ্টি আমাদের উপরেই রাখবো, বাস দুই একবার ভালো ভালো বিজ্ঞাপন করার পর ওখান থেকে ব্যবসা হয়ে গেল। তারপর ওখানে ওদের আসলে ব্যবসা করার কোনো ওদের আকাঙ্ক্ষা থাকে না, ওরা চায় যে কিছু কিছু লোন নিয়ে একটা কোম্পানি করবে যে কোম্পানিটা সেল করবে। এবং মোটিভটা ইজ টোটালি ডিফারেন্ট। ইফ somebody is here to do business is something you do on the longer term. আমরা একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি, দেখি যে ওরা এরকম মনে করে কিনা। আমরা কথা বলছি খুলনা থেকে বিজ্ঞাপন চিত্র নির্মাতা গোলাম মোস্তফার সঙ্গে। জনাব গোলাম মোস্তফা, ঢাকার বাইরে বিজ্ঞাপন নির্মাণ করতে যে আপনাদের অভিজ্ঞতার কথা বলুন, আপনার অভিজ্ঞতার কথা বলুন। অনেক ধন্যবাদ। তো একটি বিষয় বলতে চাই, আমি আলোচনা শুনছিলাম যে খুলনাতে আমরা হাঁটি হাঁটি পায়ে আমরা বিজ্ঞাপন তৈরি করছি, এবং বিজ্ঞাপনের আমাদের এখানে তারুণ্যের অনেক জোয়ার আছে, তারা বিজ্ঞাপন করতে চায়, ছেলে মেয়ে তারা খুবই ইন্টারেস্টেড। আর বিশেষ করে আমাদের যে প্রোডাক্টগুলো এখানে আছে সেগুলো আমরা মূল্যায়ন করছি, এবং এই প্রোডাক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা বলতে চাই যে প্রত্যেকটা বিজ্ঞাপনদাতাই কিন্তু চায় যে আমার বিজ্ঞাপনটা খুব ভালো হোক। তো আমরা যখন বিজ্ঞাপন তৈরি করি বা আমরা যেভাবে আমরা কাজ করছি, আমরা হয়তো জাতীয় পর্যায়ে যাচ্ছি বা বিভিন্ন শিল্পীদেরকে কন্ট্যাক্ট করতে যাচ্ছি,
তো সেক্ষেত্রে অনেক সময় বাজেট প্রবলেম থাকে কিংবা মানে প্রোডাক্টের উপরে ভালো কিছু একটা নির্মাণ করা, এটার ব্যাপারে তৎপর হতে গেলেই অনেক প্রতিবন্ধকতাও আমাদের কিন্তু গ্রাস করে এসে। তো একটি বিষয় আমি বলতে চাই যে জনাব গোলাম মোস্তফা, বাংলাদেশে যে ধারাবাহিক বিজ্ঞাপন জনাব গোলাম মোস্তফা, এরকম কি হয় যে ভালো বিজ্ঞাপন যারা করবেন তাদের সবাই ঢাকা চলে আসেন, ফারুকী ভাইয়ের কাছে চলে আসেন, এরকম কি হয়? আমাদের খুলনার, বিশেষ করে খুলনা অঞ্চলের সবাই তো চায় জাতীয় পর্যায়ে যেতে বা তারা কাজ করতে চায়, এবং অনেক প্রতিভা খুলনাতে কিন্তু অনেক প্রতিভা আছে ছেলেমেয়েরা, আপনারা অবাক হয়ে যাবেন দেখলে এখানে যে তারা প্রতিনিয়ত বিজ্ঞাপনের উপর তাদের যে মোহ এবং ঝোঁক, তারা নাটক দেখে, নাটক করতে চায়, এগুলো তার পাশাপাশি বিজ্ঞাপনের উপরে তাদের অনেক ঝোঁক। তো আমরা উদ্বুদ্ধ করি এবং আমরা হাঁটি হাঁটি ভাবে কাজ করছি। আর সেক্ষেত্রে একটি বিষয় যে একটা ভালো জিঙ্গেল করা উচিত, জিঙ্গেলের শিল্পীর সমস্যা অনেক সময় আমাদেরকে ইয়ে করে। এছাড়াও ভালো কিছু সাপোর্টিং আছে যে ক্যামেরা আস্তে আস্তে আসছে খুলনাতে, কিন্তু তারপরেও আমরা এগিয়ে চলেছি এবং খুলনার মানুষ কিন্তু খুলনার মানুষ কিন্তু খুবই উদ্বুদ্ধ এবং তারা খুবই উদ্গ্রীব এবং বিজ্ঞাপনের অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু সিলেটে কথা বলছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিবুল হাসান মুকিতের সঙ্গে। হাসান মুকিত, তরুণ প্রজন্মের দর্শক হিসাবে বর্তমান বিজ্ঞান চিত্র প্রসঙ্গে আপনার ভাবনা কি? কি মনে করছেন আপনি বর্তমান বিজ্ঞান চিত্রগুলি সম্পর্কে? আমার ভাবনা, বর্তমান প্রজন্মের আমরা যারা আছি আর কি, বিজ্ঞাপন চিত্রটা বাংলাদেশের আমরা দুইভাবে দেখি আর কি, একটা পজিটিভলি আর একটা নেগেটিভলি। একটা দিক, খুব ভালো কিছু নির্মাতা খুব ভালো কিছু টিভিসি তৈরি করতেছেন বিজ্ঞাপন, আমরা এতে অনেক অ্যাপ্রিসিয়েট হই, কিন্তু কিছু খুব বাজে কোয়ালিটির বিজ্ঞাপন আমরা টিভিতে দেখি আর কি। মানে কিছু বিভ্রান্ত ছড়ানোয়, প্রোডাক্ট খুব নিম্নমানের কিন্তু টিভিতে খুব ভালো উপস্থাপন করা হয়, কিন্তু সাধারণ লোকজন প্রোডাক্টটা কেনার পর দেখা যায় খুবই বাজে মানের আর কি, এবং নির্মাণ কোয়ালিটিও খুবই বাজে মানের হয়। এতে মানে একটু আপসেট আর কি আমরা। আর কিছু কিছু নির্মাতা খুবই ভালো মানের, একদম বলতে গেলে মানে যেন বিজ্ঞাপনগুলো একটা মুভি মানে ইন্টারন্যাশনাল মানেরই বলবো আমি, তৈরি করছেন আর কি। তো এই জন্য এই জিনিসটাকে আমরা খুব ভালো অ্যাপ্রিসিয়েট করতেছি এবং আমরা চাই আর কি এই ধরনের বিজ্ঞাপন চিত্র আমরা দেখতে চাই। হাসান মুকিত, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থিয়েটারের সভাপতি সরকার কামালের সঙ্গে কথা বলছি। জনাব সরকার কামাল, আপনি কি একটু আমাদের বলবেন যে বিজ্ঞাপনকে আপনি একটি শিল্প মনে করেন কিনা? আপনি থিয়েটারের সঙ্গে অনেকদিন কাজ করছেন একসঙ্গে। জি, অবশ্যই বিজ্ঞাপন তো শিল্প, এটা বলতেই হবে এক কথাতে। এত জোর দিয়ে কি করে বলছেন? বড় ধরনের শিল্প আর কি। তার কারণটা হচ্ছে যে দেখুন যে আমরা বর্তমানে যে বিজ্ঞাপনগুলো দেখছি, বিজ্ঞাপন যারা তৈরি করছে তারা তো আসলে আমাদের কাছে মনে হয় যে তারা বড় ধরনের সাইকোলজিস্ট। কারণ এখন সবচেয়ে ভালো বিজ্ঞাপনগুলোর দিকে তাকালে দেখতে পাবো যে আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা, ঐতিহ্য, এই বিষয়গুলো ধারণ করা হচ্ছে বিজ্ঞাপনের মধ্যে এবং চমৎকারভাবে সেটা ফুটিয়ে তোলা হচ্ছে এবং সেটা জনপ্রিয় হচ্ছে। এবং আমরা এই বিষয়টা আমাদের যে মন্দা বিজ্ঞাপনের মধ্যে নতুন করে আশার সঞ্চার করে। বিশেষ করে যারা তৈরি করছেন এই বিজ্ঞাপনগুলো, তাদেরকে অভিবাদন জানাতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ কমরুল্লাহ সরকার। আমি একটু জনাব ফারুকের কাছে আসবো। একটি বিষয় নিয়ে কথায় উঠে এসছে যে কিছু কিছু পণ্য অত্যন্ত নিম্নমানের হওয়া সত্ত্বেও অত্যন্ত শক্তিশালী বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি। কি জানি একটা কোটেশন ভুলে গেছি, আসিফ ভাই বলেছিলেন। মিনিংটা আপনি ধরছেন, বুঝতে পারছেন। এই ক্ষেত্রে আমি নিজে বলি, আমি একটু কিছুটা ভিকটিম। আমি এখন এই মুহূর্তে নাম রেফার করে বলা তো মুশকিল। আমার একটা বিজ্ঞাপন খুবই জনপ্রিয় হয়েছিল এবং ওই বিজ্ঞাপনের পরে হিউমারাস রুটে একদম ফ্লাড হয়ে গেল, প্রচুর হিউমারাস বিজ্ঞাপন থাকলো। সেটা ছিল আশিয়ান সিটির নাকে তেল দিয়ে ঘুমা। তো ওইটাতে আমরা একটা প্রমিস ঠিক ছিল যে ঢাকার ভিতরে থাকা, আরেকটা প্রমিস আমি করেছিলাম যে নো টেনশন। এখন এটা অনেয়ার হওয়ার পরে তো প্রচুর বিক্রি হলো, ওদের সেলটার ভালো। এখন এরপরে ইমেইলে তো আমি 1 বছর পর থেকে ক্রমাগত বাজে বাজে ভাষায় চিঠি, আমাকে আক্রমণ করা, এবং কেউ কেউ অনুরোধ করছে, কেউ আকুতি মিনতি করছে, কেউ আক্রমণ করছে, এবং বেশিরভাগেরই চিঠি। আমার একটা জিনিস জানতে চাই, এই বিজ্ঞাপনটি যে আপনি করেছেন সেটি জানা গেল কি হয়? এটা তো জানা হয়ে যায়, পত্রিকায় লেখা হয়। এখন তো এত লোক এত খবর আমি জানি না, আমি জানি না, এটা তো সবাই বুঝে ফেলে, কিভাবে বুঝে আমি জানি না। আর পত্রিকায় নিউজ হয়, পত্রিকায় নিউজ হয়। তো তখন আমি ফিল করলাম যে যদিও ওখানে আসলে আমার কিছু করার ছিল না। মানে আমি তো একজন, ওই যে রাজশাহী থেকে যে কামাল ভাই বলেছেন, উনি সবই ভালো বলেছেন। ওনার একটা কথার সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করবো। আমি আসলে বিজ্ঞাপনটাকে কোনো শিল্প মনে করি না, এটা ক্রাফটম্যানশিপ।
শিল্প আসলে হবে যেটা আমার নিজস্ব ফিলোসফি, আমার ইডিওলজির কথা আমি বলবো, আর এটা তো পেইড ফিলোসফি অ্যান্ড পেইড ইডিওলজি, ফলে এটা তো শিল্প না। তো যেহেতু ওইটাও আমার ফিলোসফি না, বা ফারুকী ভাই পৃথিবীতে অনেক বড় বড় শিল্প কিন্তু পেইড, তাজমহল, ওয়েল আর্কিটেকচারের প্রসঙ্গটা ভিন্ন, কিন্তু আপনি যদি পিকাসোর অনেক ছবি এই জায়গাতে ফারুক পেইড, পিকাসোর পিকাসোর কিন্তু টাকা দিয়ে না 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 এখানে আপনি একটা ভুল পিকাসোকে তো করছেন বলা কি? হয়নি যে এই জিনিসটা আঁকতে হবে। না না আমি বলি, আমাকে যখন একটা কোম্পানি বলে দেবে আমার পণ্য হচ্ছে এইটার প্রচারের জন্য আপনি এইটা করবেন, উহা আমার শিল্প না। না, কিন্তু পেইড হইলে শিল্প হইতে পারবে না, সেই ক্ষেত্রে না, অনেক অনেক ব্যাপারটা ঠিক না, এরকম ফিল্ম না। বানালে তো আমি শেষ করি, ফিল্ম বানালে তো আমি টাকা পাই, তাহলে কি আমি সেটা পেইড হলে? কিন্তু পেইড কোন অর্থে বলছি, পেইড এবং পণ্যের ফিলোসফি যে ওর স্ট্র্যাটেজি কি সেটা সে আমাকে নির্ধারণ করে দিচ্ছে, এটা তো আমার ব্যক্তিগত কোনো ফিলোসফি। এটা ফারুক ভাই আমার মনে হয় এটাকে শিল্প না বলাটা ঠিক না, এটা অর্ধ শিল্প। যে সেম it can be industry. বিয়ের অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে খ্যাপ মারা হতো না। এটা কারণ আপনাকে বলতে যে লাভাম্বা বাজাইতে হবে, এটা ক্রাফটম্যানশিপ আমি বলতে পারি, বাট এটা আমি জানি না বিজ্ঞাপন কোন দর্শন কিনা, বিজ্ঞাপন কোন ফিলোসফি কিনা, ইজ ডেঞ্জারাস। বাংলাদেশ আসলে অ্যাডভার্টাইজিং ইজ ওভাররেটেড। It's overrated. We expect so many things from advertising. মানে কেউ কিছু মনে করেন না ভাই, আপনারা যারা কথা বলছেন আমার নাম এখন মনে করতে পারতেছি না, but to all of you guys, you take advertising much too seriously than you should. সারা পৃথিবীতে বিজ্ঞাপন কিন্তু সারা পৃথিবীতে কিন্তু বিজ্ঞাপন অনেক সিরিয়াসলি না হয়। আমি বিজ্ঞাপনের একজন ছাত্র হিসেবে আমি জানি যে সারা পৃথিবীতে না আর্টওয়ার্ক কিনা সেটা ভিন্ন তর্ক, কিন্তু আর্টওয়ার্ক না যে সেটা বলতে গেলে আমি যখন বললাম যে এটা পেইড হলে আর্টওয়ার্ক হতে পারবে না, আমার আপত্তি ছিল এই জায়গায়। আসলে পয়েন্টটাতে ভুল হইতেছে কোন জায়গায় বুঝছেন, পেইড কি আনপেইড ব্যাপার না। ইফ দ্য থট ইজ অনলি মাইন এবং আমার নিজের ভিতরের ক্রিয়েটিভ এক্সপ্রেশন বোঝানোর জন্য আমি যা করি সেটা হলো আর্ট। আমি আমার ভিতরে একটা যন্ত্রণা, আমি একটা ছবি আঁকলাম, এটা ডাজন্ট হ্যাভ এনি পার্টিকুলার টিএ। আপনার থিওরিতে যদি আমি যাই ফলো করতে করতে, তাহলে কি আমি একজন গায়ককে শিল্পী বলতে পারবো যে নিজে গানটা লিখে নাই, যে নিজে গানটা সুর করে নাই? না না, ওটা তো পারফর্মিং আর্ট, দ্যাটস এ ওখানে ওকে জাজ করা হবে দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, মানে দ্যাটস পারফর্মিং আর্ট। প্রত্যেকটা কেসও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এই জায়গায়। আপনি যদি তাজমহলের কথা বলেন, তাজমহল ওয়াজ দেয়ার, এক ভদ্রলোকের বউ মারা গেছে, ওই ভদ্রলোক চায় যে বউয়ের কথা কদিন পর তো ভুলে যাবে, হ্যাঁ মনে থাকবো না, টাকা খরচ করে রাখি, যে কোনো সময় দেখলে চোখ দিয়ে পানি আসবে, সবাই মনে করবে আমি বিশাল প্রেমিক। ওনার একটা ইন্টেনশন আর কি, যেটার উনি বাইক করে আনছে। বা আর্টের যে নানান ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মধ্যে কিন্তু এটা আছে কিনা আমি জানি না। না, স্থাপত্য শিল্প আছে, কিন্তু আপনি আর্কিটেকচার আছে, বাট বেসিক্যালি একজন তার নিজের ক্রিয়েটিভ এক্সপ্রেশনটা দিতে চায়, আর আমাদের কাজ হলো যে মানুষ কিভাবে জানতে চায় ওটা বুঝা। আর্ট কখনো কেটার করে না, আর্ট ইজ দেয়ার, ইউ হ্যাভ টু গো এন্ড লাইক ইট অন ইউর ওন। আর্টের কোনো দায়িত্ব নাই যে আপনাকে বুঝাবে, আপনার দায়িত্ব নিজের জীবনকে বেটার করার জন্য। আমরা আসলে তর্কটাকে মানে বিতর্কটা একটা মানে অন্য জায়গায়, আর্ট কখনো ক্যাটার করে না এই বক্তব্যের সাথে আমি একমত না। আর্ট এক ধরনের বিপ্লব করে আসছে সব সময়। বিজ্ঞাপন সম্বন্ধে মানে আমি যদি এখন বাংলাদেশের মানুষ বিজ্ঞাপনকে এত বেশি সিরিয়াসলি নেয় কেন? আমাদের অন্য যেগুলো বিনোদন যে সোর্স যেগুলো আছে, ওরা যদি দে পারফর্ম প্রপারলি, আপনাদের আমাদের টিভি চ্যানেলরা, আমাদের প্রোডাকশন গুলো যদি ভালো হতো, বিদেশে কিন্তু কেউ কখনো মনে করবে না যে লর্ড অফ দ্য রিংস এর চেয়ে ফোর্ডের কমার্শিয়াল বেটার। বাদ দিয়া অ্যাডভার্টাইজিং এর উপরে প্রোগ্রাম হবে টিভিতে, ইন্ডিয়াতে কোনোদিন হয় না। না হয় না, কিন্তু আমি অন্য জায়গাগুলি পারফর্ম করে না বলে বিজ্ঞাপন সামনে উঠেছে, বিজ্ঞাপন উঠে আসে। এটা যদি আপনি বলেন, তাহলে আপনি হলিডের কথা বললেন, আমরা যদি আমেরিকার উদাহরণ নেই, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমেরিকাতে ছবিও ভালো হচ্ছে, ছবিও মানুষের নজরে পড়ছে, বিজ্ঞাপনও মানুষের নজরে পড়ছে। ওইখানে কোকা-কোলা পেপসির বিজ্ঞাপন হিউজ হিট, এবং বিলবোর্ডে ওঠার জন্য এটা অনেক সিরিয়াসলি না হয়। শুনেন, because we represent the advertising industry here, we have some kind of insight knowledge about it, এবং মানে সেটার রেসপেক্ট যদি আপনি আমাদেরকে দেন, অবশ্যই ঘটনা কি, পিপল লুক ফর এন্টারটেইনমেন্ট। এখন ফিল্ম যদি ভালো হয়, তাহলে ফিল্মের থেকে এন্টারটেইন হয়। সবার দুনিয়াতে দেখবেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি যত বড়, অ্যাডভার্টাইজিং অত বড় না। আপনি হিয়ারে পাইবেন যে সে ফিল্ম বানাইছে, ওই যে রিডলি স্কট ফিল্ম বানাইছে, তার আগে সে অ্যাডভার্টাইজিংও বানাইছিল। আপনি বলতে পারবেন না যে ওর কোন একটা আসলে রিডলি স্কটের। কিন্তু বাংলাদেশে আমরা সবাই জানি ফারুকী ভাই, অমিতাভ ভাই, বিকজ কি নিউজ ম্যাগাজিন, একটা ম্যাগাজিনের কাছে যথেষ্ট ইন্টারেস্টিং কন্টেন্ট নাই, সে তার ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য যা ভর করে হইল এই একটা মাত্র জায়গা, যে
আপনি অন্য কোন দেশের ন্যাশনাল ম্যাগাজিনে পাবেন না যে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনের উপরে এত বড় কভার। না, এটা অনেক দেশে ম্যাগাজিনে হয়তো পাওয়াও যাবে, কিন্তু কিছু স্পেশালাইজড ম্যাগাজিন হয়তো থাকে। আমরা স্পেশালাইজড ম্যাগাজিন হয়তো থাকে, আমাদের দেশে স্পেশালাইজড ম্যাগাজিন সেই অর্থে ফ্লারিশ করে নাই। আমার প্রোডিউসার